প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী জেক লেইটনকে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসেবে অনুমোদন দিয়েছে সেনেট। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে রিপাবলিকানদের সমর্থনে তিনি দায়িত্ব নেয়ার পথ পরিষ্কার করেন। তবে ডেমোক্র্যাটরা তার মনোনয়নের তীব্র বিরোধিতা করেন এবং শুনানিতে তার যোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। সেনেটে ক্লিনটনের পক্ষে 51 এবং বিপক্ষে 47 ভোট পড়ে। ভোটাভুটিতে দলীয় বিভাজন স্পষ্ট ছিল। রিপাবলিকান সেনেটররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীকে সমর্থন করেন, আর ডেমোক্রেটিক ককাসের সদস্যরা তার বিপক্ষে ভোট দেন। জেক লেইটন এমন একটি পদে দায়িত্ব নিচ্ছেন যেখান থেকে দেশের 18টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম সমন্বয় ও তদারকি করা হয়। গত জুনে সাবেক ডিএনআই তুলসি গ্যাবার্ড পদত্যাগ করলে এই পদটি শূন্য হয়। তার দায়িত্বকাল জুড়ে কংগ্রেসের ডেমোক্রেটিক সদস্যদের সঙ্গে একাধিক বিষয়ে বিরোধ দেখা দেয়। তারা অভিযোগ করেছিলেন গ্যাবার্ড গোয়েন্দা সংস্থাকে নিরপেক্ষ রাখার পরিবর্তে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং অতীতে ব্যাপকভাবে খণ্ডিত নির্বাচনী জালিয়াতির দাবিকেও গুরুত্ব দিয়েছেন। চলতি বছরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প প্রশাসন আবারও নির্বাচনী নিরাপত্তাকে অন্যতম প্রধান রাজনৈতিক বিষয় হিসেবে তুলে ধরছে। যদিও বিভিন্ন সরকারি তদন্ত ও দীর্ঘদিনের গবেষণায় দেখা গেছে দেশে ভোট জালিয়াতির ঘটনা অত্যন্ত বিরল, তবুও রিপাবলিকান নেতৃত্ব নির্বাচনী ব্যবস্থা নিরাপত্তা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা বলে আসছে। We have substantial work to do, and I've made it in improving our electoral processes. It's part of national security, and I feel strongly about that. 60 বছর বয়সী জেক লেইটন পেশাগত জীবনে একজন কর্পোরেট আইনজীবী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান সুলিভান অ্যান্ড ক্রমওয়েলে কাজ করেছেন এবং বড় বড় একীভূতকরণ চুক্তি ও মূলধন। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় রাজনৈতিকভাবে তুলনামূলক মধ্যপন্থী হিসেবে তার সুনাম ছিল এবং কমিশনের ডেমোক্রেটিক সদস্যদের সঙ্গেও সমঝোতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করেছিলেন। Well, we're going to keep doing it because you're not being honest and forthright. I'm not going to engage in the theater. তবে তার মনোনয়ন ঘিরে সবচেয়ে বড় বিতর্ক ছিল জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা খাতে অভিজ্ঞতার অভাব। তার সরকারি জীবন বৃত্তান্তে গোয়েন্দা সংস্থায় কাজের সরাসরি অভিজ্ঞতা নেই এবং জাতীয় নিরাপত্তা ক্ষেত্রেও দীর্ঘ অভিজ্ঞতার উল্লেখ নেই। সমালোচকদের দাবি এমন একটি গুরুত্বপূর্ণ পদে আর অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত ছিল। To indulge the president's delusions. We know, you know, everybody in this room knows. অন্যদিকে ক্লেইটনের সমর্থকদের বক্তব্য, ম্যানহাটনের ইউএস অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন জটিল মামলার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মতে সেই অভিজ্ঞতা তাকে ডিএনআই হিসেবে দায়িত্ব পালনের জন্য যথেষ্ট প্রস্তুত করেছে। ক্লেইটনের অনুমোদনের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থাগুলোর নেতৃত্বে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হলো। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাজনৈতিক বিতর্কের বাইরে থেকে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখে এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন হুমকি মোকাবেলায় কার্যকর নেতৃত্ব দেয়া। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।